পুলিশ, র্যাবের পাশাপাশি মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। যদিও 29 ডিসেম্বর থেকে সেনাবাহিনীর মাঠে নামার কথা থাকলেও তা পরিবর্তন সেনাবাহিনীর তত্ত্বাবধানে বুথ থেকে গণনা পর্যন্ত সরাসরি তাদের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে সেনাবাহিনীর তত্ত্বাবধানে জনগণ নিরাপত্তা বোধ করবে এবং স্বাধীনভাবে তাদের ভোট প্রদান করতে পারবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক নানা পরিকল্পনা নিয়ে মাঠে নামছে বিভিন্ন দলের নেতাকর্মীরা। দর্শক বন্ধুরা, এবার নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের সংসদগুলো ভেঙে দিয়ে নতুন করে পরিপূর্ণ সেনাবাহিনীর অধীনে নির্বাচনের বার্তা দিয়েছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে ইনসার পার্টির চেয়ারম্যান বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং সেই সাথে তিনি উচ্চ আদালত এবং রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছেন। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত পরিপূর্ণ কি সেনাবাহিনীর অধীনে নির্বাচন হতে যাচ্ছে? অন্যদিকে এবার 29 তারিখের পরিবর্তে আগামী 3 তারিখ সেনাবাহিনী মাঠে নামতে যাচ্ছে। তবে কি পরিকল্পনা নিয়ে মাঠে নামতে যাচ্ছে? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন তবে শেষ পর্যন্ত কি দায়িত্ব পালন করতে যাচ্ছে সেনাবাহিনী। ভিত্তিক রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, আমরা ইনসানিয়াত বিপ্লবের পক্ষ থেকে দেশে যেন বিশ্বাসযোগ্য এবং জালিয়াতি মুক্ত, প্রশাসন মুক্ত একটা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতা, জনগণের নাগরিকত্ব অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা এবং গণতন্ত্র বজায় থাকে, সেজন্য আমরা নির্বাচন কমিশনের কাছে কয়েকটা দাবি দিয়েছিলাম। তার মধ্যে প্রধান ছিল যে চলমান সংসদ বিলোপ করে একটা সুষ্ঠু নির্বাচন, কারণ সংসদ বহাল থাকলে আমরা বিগত নির্বাচনী অভিজ্ঞতাগুলো থেকে দেখেছি যে সংসদের সদস্য এলাকায় প্রভাব বিস্তার করেন, তিনি প্রশাসন, পুলিশ সব কিছুকে ব্যবহার করে এমন পরিস্থিতি সৃষ্টি করেন যে আর জনগণের ভোট দেওয়ার সুযোগ থাকে না। দ্বিতীয়ত আমরা আরেকটা দাবি করেছিলাম যে নির্বাচনে খুন খারাপি হয়, সশস্ত্র লোকদের তাণ্ডব চলে, এখানে নিরাপদে ভোট দেওয়ার জন্য সুযোগ থাকে না, পরিবার নিয়ে যাওয়া যায় না। তাই সরাসরি সেনাবাহিনীর তত্ত্বাবধানে বুথ থেকে গণনা পর্যন্ত সরাসরি তাদের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে যদি নির্বাচন হয়, আস্থাপদ সেনাবাহিনীর তত্ত্বাবধানে জনগণ নিরাপত্তা বোধ করবে এবং স্বাধীনভাবে তাদের ভোট প্রদান করতে পারবে। নির্বাচন কমিশন থেকে তফসিলের আগে দাবি দেওয়ার পরেও কোনো সাড়া না পাওয়ায় আমরা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হই। আমরা গত 20 তারিখে আমাদের হিয়ারিং হয়, আদালত নির্বাচন কমিশনে আইন উকিল নোটিশের অজুহাতে সেটাকে খারেজ করে দেন। আমরা আবার গতকাল তাদের কথা মতো উকিল নোটিশ সহকারে নির্বাচন কমিশনকে উকিল নোটিশ দিয়ে আবার দাখিল করি রিট আবেদন। আজকে আবারও তারা সে শুনানিতে অপারগতা প্রকাশ করেন। এটা খুবই দুঃখজনক। প্রশাসনের নির্বাচন একচেটিয়া যে তারা কোনো সুস্পষ্ট কারণ না দর্শিয়েই অপারগতা প্রকাশ করেছেন। এটা কি আজকে অপারগতা প্রকাশ করেছে? জি, এগুলো শুনবে না? না, শুনবেন না। আপনারা কি করবেন? আমরা এখন জনগণকে সচেতন করব গণতান্ত্রিক অধিকার সম্পর্কে, স্বাধীন নির্বাচন সম্পর্কে, যে এই ধরনের একচেটিয়া নির্বাচন হলে গণতন্ত্রের মৃত্যু হয়, রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতার মৃত্যু হয়, নাগরিকত্ব হরণ হয়। এটা খুবই একটা ভয়ঙ্কর বিষয় রাষ্ট্রের জন্য। 7 জানুয়ারি যদি এই ধরনের নির্বাচন হয়, সেটা আমরা রাষ্ট্রের জন্য একটা মৃত্যু মনে করেই গণতন্ত্র উৎখাত হয়ে যাওয়া, একক গোষ্ঠীর কক্ষিগত হয়ে যাওয়া, এটা একটা ভয়ঙ্কর বিষয়। আমরা সমগ্র জনগণকে আমরা এটা বহু আগে থেকেই আমরা চেষ্টা করছি। আমরা নির্বাচন কমিশনে তফসিল ঘোষণার আগেই সেটা লিখিত আকারে দিয়েছি। আমরা অনেক আগে থেকেই যে এই দুইটা মৌলিক শর্তের ভিত্তিতে যে সংসদ ভেঙে এবং সেনাবাহিনী তত্ত্বাবধানে নির্বাচনের আমরা অনেক আগে থেকেই দাবি জানিয়ে আসছি, কাজ করছি। এবং নির্বাচন কমিশন সংগ্রামী
না, নির্বাচন কমিশন আমাদেরকে কোনো জবাব দেন নাই। আমরা সেখানে সংলাপেও সেটা আমরা তুলে ধরেছি। ভোটও তো আপনার শুনলো না। না, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আপনাদের স্ট্যান্ড কি? আপনাদেরকে রিড করছেন, এটা কি করবেন? এই রিটটা এখন কি আপনাদের তো সময় হাতে নাই। অন্য বেঞ্চে যাবেন নাকি করবেন? আমরা এগিয়ে যাব, আমরা অন্য বেঞ্চে যাওয়ার চেষ্টা করব। বিভিন্ন জেলায় পৌঁছে গেছে ব্যালট পেপার, পুরো দমে চলছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। অন্যদিকে নির্বাচন ঠেকাতে মরিয়া বিএনপি ও তাদের মিত্ররা, তাই একের পর এক কর্মসূচি হাতে নিয়েছে তারা। এ অবস্থায় নির্বাচনের সময় সহিংসতার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এদিকে ইসি বলছে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার, পুলিশ, র্যাবের পাশাপাশি মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। যদিও 29 ডিসেম্বর থেকে সেনাবাহিনীর মাঠে নামার কথা থাকলেও তা পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার এমনটাই জানায় নির্বাচন কমিশন। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। গেল রোববার নির্বাচন কমিশনে এ সংক্রান্ত একটি চিঠি পাঠায় সশস্ত্র বাহিনী বিভাগ। এতে বলা হয় সারা দেশের 300টি নির্বাচনী এলাকায় আগামী 3 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। ফৌজদারির কার্যবিধি ও অন্যান্য আইনি বিধান এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত বিধান অনুযায়ী তারা পরিচালিত হবে। নির্বাচনী কাজে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পরামর্শে বেসামরিক প্রশাসনকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করবেন মোতায়েনকৃত সেনা সদস্যরা। এছাড়া সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রতিটি জেলা, উপজেলা কিংবা মেট্রোপলিটন এলাকার নোডাল পয়েন্ট এবং সুবিধাজনক স্থানে নিয়োজিত থাকবেন। একই সঙ্গে রিটার্নিং অফিসারের সঙ্গে সমন্বয় করে জেলা, উপজেলা ও থানায় সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। সেনাবাহিনীর টিমের সঙ্গে রিটার্নিং অফিসার কর্তৃক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে এবং আইন, বিধি ও পদ্ধতিগতভাবে কার্যক্রম গৃহীত হবে। চিঠিতে আরো বলা হয় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নির্দেশনা অনুসারে এলাকা ভিত্তিক মোতায়েন পরিকল্পনা চূড়ান্ত করা হবে। বাস্তবতা ও প্রয়োজনীয়তা অনুযায়ী রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের অনুরোধক্রমে চাহিদা মতো আইনানুগ অন্যান্য কার্যক্রম সম্পাদন করতে হবে। এছাড়া ভোট গ্রহণের দিন, তার আগে ও পরে কার্যক্রম গ্রহণ ও মোতায়েনের সময়কাল সহ বিস্তারিত পরিকল্পনা করতে হবে। চিঠিতে রেগি দলগুলোকে সীমিত রাখার জন্য অনুরোধ করা হয়। এতে বলা হয় নির্বাচন উপলক্ষে সশস্ত্র বাহিনীর বিস্তারিত মোতায়েন নির্দেশিকা পরে পাঠানো হবে। এছাড়া 29 ডিসেম্বর থেকে সশস্ত্র বাহিনী বিভাগে একটি সমন্বয় সেল পরিচালনা করা হবে। একই সঙ্গে বাহিনীগুলো প্রয়োজন অনুযায়ী সমন্বয় সেল স্থাপন ও পরিচালনা করবে। আর সশস্ত্র বাহিনী নিয়োগ সংক্রান্ত যাবতীয় ব্যয়ভার নির্বাচন তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে এবার বিভিন্ন দলের নেতাকর্মীরা বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে এবং সেই সাথে আমেরিকা এবং জাতিসংঘ থেকে যেই সকল বার্তাগুলো আসতে শুরু করেছে সেই সকল বার্তাগুলোর কারণে শেষ পর্যন্ত হয়তো এই নির্বাচন কমিশনকে পদত্যাগ করে সঠিকভাবে বাংলাদেশের সেনাবাহিনীর অধীনে নির্বাচন হতেও পারে। তো দর্শক বন্ধুরা, আপনারা ইনসান পার্টির এই চেয়ারম্যানের কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত তার কথাগুলো বাস্তবে রূপান্তরিত হবে? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালাম।